নির্বাচন গণভোট হবে না, এইভাবে আলোচনার টেবিলে তো আপনারা বসে করছেন। কিন্তু সবসময় জামাত, আওয়ামী লীগের, জামাত এবং এনসিপির একই সুর, এইটা না হলে নির্বাচন হতে দেবো না, ওইটা না হলে নির্বাচন হতে দেবো না। আলোচনার টেবিল থেকে কর্মসূচি পালন করে ফেললো আপনার জামাত ইসলাম, মিছিল টিছিল সব করে ফেললো। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এবং নির্বাচন না হওয়ার আলটিমেটাম অলওয়েজ এই দুটো সংগঠন দিয়ে আসতেছে। তাহলে আমাদের অপরাধটা কি, আমাদের দোষটা কি? আমরা সংস্কার, একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে, দুইবারের বিরোধী দল, দুইবারের ক্ষমতাসীন দল হিসেবে যতটুকু দায়িত্বশীল হওয়া দরকার, দায়িত্বশীল হয়ে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দায়িত্বশীলতার পরিচয়টাকে তারা এমনভাবে করছে সাপ লুডু খেলা, যে আমরা এই গোটা সংস্কারকে গিলে খেয়ে ফেলতেছি। তো এই সরকারের গর্ভে জন্ম হয়েছে এনসিপির, এবং এই সরকারের আমলে জামাত ইসলামের যে আস্ফালন, যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে অ্যাক্টিভিটি, বাংলাদেশে নির্বাচিত সরকারের সময় কখনোই তারা এই অ্যাক্টিভিটি করতে পারে না, এবং অনির্বাচিত সরকারের সময় তারা সবসময় এগুলোই করে। তারা তো সবসময় অনির্বাচিত সরকারের পক্ষেই থাকে। ৮৬ নির্বাচনে দেখেন তারা অংশগ্রহণ করছে। আবার দেখেন ৯১ বিএনপির কাছ থেকে দুটো তারা নিছে মহিলা এমপি। আবার দেখেন এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার বলে গেছে। আবার হাসিনা বলে তত্ত্বাবধায়ক আমার ফর্মুলা, ওরা বলে এটা গোলাম আজমের ফর্মুলা। এই নিয়ে আবার দুজনে যুদ্ধাযুদ্ধি করছে। আবার ২০০১ সালে এসে মন্ত্রিত্ব নিচ্ছে আমাদের কাছে। নিয়েটি আবার যেই পাল্টি খাইছে ১-১১ আসছে, সেই বিএনপি দুর্নীতিবাজ, বিএনপি অমক তমক করে সব সিটে প্রার্থী দিচ্ছে, তো ৩টা সিট পাইছে।